প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু তোমাদের দোরগোড়ায় তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা করা নাড়ছে, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 11টি। অর্থাৎ তোমাদের 11টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য বাছাই করা এমসিকিউ প্রশ্ন দিয়েছি, তাই প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ড্যাশ নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি। উত্তর হবে আত্রাই। দ্বিতীয় কোশ্চেন, ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন যেখানে। উত্তর হবে বালিতে। নেক্সট কোশ্চেন নম্বর 3, নেবুর পাতায় করম চা হে বৃষ্টি কোথায় যা। উত্তর হবে স্পেনে যা। কোশ্চেন নম্বর 4, সেই সন্ধ্যায় ডেভান্টের কাছে ছিল মাত্র ড্যাশ সিলিং। উত্তর হবে 6 সিলিং। কোশ্চেন নম্বর 1.5, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে গীতাঞ্জলি। কোশ্চেন নম্বর 6, কবি শিশুদের ঘরে ফেরাকে তুলনা করেছেন কিসের সঙ্গে। উত্তর হবে পাখির শাড়ির সঙ্গে। কোশ্চেন নম্বর 7, রেফারি দিবেন্দুবাবু খেতে ভালোবাসতেন। অপশন রয়েছে কাঁচাগোল্লা, অমৃতি, জিলিপি এবং সন্দেশ। 7 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 8, কালীবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় কোন বারে। উত্তর হবে রবিবার সকালে শ্যামা সঙ্গীত হয়। কোশ্চেন নম্বর 1.9, ধ্যান গম্ভীর এই যে ভূধর গিরি শৃঙ্গ নদী সাগর জপমালা ধৃত প্রান্তর। উত্তর হবে নদী। নেক্সট 1.10, ভারত তীর্থ কবিতায় কবি দুবাহু বাড়িয়ে প্রমাণ করেন কোন দেবতাকে। উত্তর হবে নর দেবতাকে। কোশ্চেন নম্বর 1.11, অভিনয়ের সময় পটল বাবুর হাতে ছিল কোন পত্রিকা। উত্তর যুগান্তর পত্রিকা। কোশ্চেন নম্বর 1.12, নুরুকে দেখে হেসেছে কে। উত্তর হবে সুবলের মা। 13 নম্বর প্রশ্ন, সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো সেখানকার বলতে বোঝানো হয়েছে। উত্তর হবে মেয়ারো। কোশ্চেন নম্বর 14, যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে কি। উত্তর হবে তির্যক বিভক্তি। কোশ্চেন নম্বর 15, নিচের কোনটি কর্মের বিপসার উদাহরণ। উত্তর হবে কি কি খাবে। 16 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর হবে 3 ভাগে। নেক্সট 1.17, হাতে লোক গিজ গিজ করছে হাতে অংশটি কোন কারক। উত্তর হবে স্থানাধিকরণ। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 13টি। অর্থাৎ তোমাদের 13টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কোথায় আনা হয়েছিল। উত্তর হবে ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল। কোশ্চেন নম্বর 2, ডেভিড ডেভান কোথাকার জাদুকর ছিলেন। উত্তর ডেভিড ডেভান ইংল্যান্ডের জাদুকর ছিলেন। কোশ্চেন নম্বর 3, পুলিশ কোন অভিযানে দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন। উত্তর হবে বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, ননিবালা দেবীকে কাশীর জেলে নিয়ে আসার পর কে তাকে জেরা করতেন। উত্তর জিতেন ব্যানার্জি। নেক্সট 2.5, এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে। উত্তর হবে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে
চিরকালের রেষারেষি অর্থাৎ টাউন ও মিশন স্কুলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? উত্তর, নরহরির মা কাশী যেতে চেয়েছিলেন। পরের প্রশ্ন 2.7, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? উত্তর, টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, কারণ এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলা হবে আশা করে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। কোশ্চেন নম্বর 2.8, সং লটারিতে কত টাকা পেয়েছিল? উত্তর, 5,000 টাকা। নেক্সট কোশ্চেন 2.9, সমরেশ দা কার কান মলতে গিয়েছিল? উত্তর হবে, সমরেশ শহরে একটি গাধার কান মলতে গিয়েছিল। পরের প্রশ্ন 2.10, ভারত তীর্থ কবিতায় পূর্ণ তীর্থ বলে কাকে অভিহিত করা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকেই পূর্ণ তীর্থ বলে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? উত্তর, টই ছোট্ট পাখির রং বেরঙের পাখায় কাঁপে। নেক্সট কোশ্চেন নম্বর 12, কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? উত্তর, আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান এবং মোগলরা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। পরের প্রশ্ন, সূর্য ডুবে যাওয়ায় কতকরা দুচ্ছাই বলেছেন কেন? উত্তর, সূর্য ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কতকরা দুচ্ছাই বলেছেন। পরের প্রশ্ন, বৃষ্টির জন্য মনটা খারাপ, বক্তাকে? উত্তর, মাইকেল অ্যান্টনি প্রণীত রাস্তায় ক্রিকেট খেলা নামাঙ্কিত গদ্যে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো গল্পকথক সেলো। পরের প্রশ্ন, বিপদে মোড়ে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে, অপাদান কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, নোটো মাস্টার ও ঘড়িয়ালাকে কে ধরতে এসেছিল? উত্তর হবে, পেয়াদা। নেক্সট, মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? উত্তর, 17 বছর। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন, অধিকরণ কারক কাকে বলে? উত্তর, ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, অর্থাৎ যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন জলে মাছ থাকে, এখানে থাকা ক্রিয়াটি জলে সম্পন্ন হয়েছে, তাই এটি অধিকরণ কারক। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টে। 2 × 4 = 8, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হি হি টুক করা হলো না, বক্তাকে? কাকে সে এ কথা বলেছে, কখন বলেছে? উত্তর, বক্তা হলো টুনু, সে সমরেশকে এ কথা বলেছে। সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছে। নেক্সট কোশ্চেন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো শিবের বীণা, এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সেই বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। পরের প্রশ্ন, ননিবালা দেবী পলাতক হলেন, ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হলেন? উত্তর, চন্দননগরের বিভিন্ন বাড়িতে যখন ইংরেজ পুলিশ আচমকা তল্লাশি করতে শুরু করে, তখন চন্দননগরে লুকিয়ে থাকাটা ননিবালা দেবী নিরাপদ বলে মনে করেন না, তাই বাধ্য হয়ে তিনি চন্দননগর থেকে পালিয়ে যান। নেক্সট অংশের উত্তর, তিনি পালিয়ে পেশোয়ায় গিয়েছিলেন। নেক্সট, সেখানে তিনি কলেরায় আক্রান্ত হন। কোশ্চেন নম্বর 3.4, ধন্যী মশাই আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়, বক্তাকে?
কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন 3.5, আমি চিৎকার করে উঠলাম। কে চিৎকার করে উঠলো? কেন চিৎকার করে উঠলো? উত্তর, মাইকেল অ্যান্টনির রাস্তায় ক্রিকেট খেলা গল্পের কথক সেলো তার নিজের চিৎকার করে ওঠার কথা বলেছে। সেলো প্রাকৃতিক দুর্যোগকে খুব ভয় পেত। ঝড়, অতিবৃষ্টি, বজ্রবিদ্যুৎ, উপকূলে আশ্রানো সমুদ্র, ঝোড়ো হাওয়া, বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু নিস্তব্ধ থাকা, এই সব তার কাছে ভীতিপ্রদ ছিল। উদ্ধৃতিটির পূর্বেই ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। পরের প্রশ্ন, রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল? উত্তরটি তোমরা দেখে নাও। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে যাবে। দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? নেক্সট কোশ্চেন 4.2, স্বর্গের সরুয়া কেমন ভাবে রান্না করা হতো? নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 4 = 20, অর্থাৎ তোমাদের 4টে 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠল? তার পরিণতি কি হয়েছিল? নেক্সট কোশ্চেন, দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? অথবা দিন ফুরলো কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন 5.3, বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। অফিসের গেটটি কোথায় ছিল? সেখানে কিভাবে তোড়জোড় চলছিল? অথবা বছর 50-এর বেটে খাটো টাক মাথার নাট্যপ্রিয় পটল বাবুর চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন 5.4, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার উক্তি? কাকে বেশি ভাবতে হলো না এবং কেন? অথবা আমায় কাশি পাঠিয়ে দে, বক্তাকে তিনি কেন কাশিবাসী হতে চেয়েছিলেন? পরের প্রশ্ন 5.5, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি চরিত্রের পরিচয় দাও। নেক্সট দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ মাকু থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন, মাকু গল্প অনুসরণে হোটেলওয়ালা জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা আলোচনা করো। নেক্সট, সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর উপর সোনাটিয়ার রাগ হওয়ার কারণ কি? নেক্সট, এই বলে হোটেলওয়ালা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো। হোটেলওয়ালা কি বলেছিল? পরিদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল? নেক্সট দাগ নম্বর 6.2, নিচের বাগধারাগুলির অর্থ লিখে বাক্য প্রয়োগ করো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, অকালের বাদলা। উত্তর, অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ। জলবন্দী মানুষের অপ্রত্যাশিত ঝামেলা কাছে অকালের বাদলা হয়ে দেখা দিল। নেক্সট, এচড়ে পাকা। অর্থ, ডেপো, জ্যাঠা, অকালপক্ষ, অল্প বয়সে পেকে গেছে এমন। বাক্য রচনা, এচড়ে পাকারা বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় তাদের নির্বুদ্ধিতা প্রমাণিত হয়। নেক্সট, কূপমুন্ডুক। অর্থ, কোনো বা সংকীর্ণ চেতা লোক। বাক্য রচনা, মানুষ চেনার ক্ষমতা না থাকায় কূপমুন্ডুকেরা সম্পদ দেখে মানুষের উচ্চ নিচ বিচার করে। নেক্সট, ওজন বুঝে চলা। অর্থ, মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা, ক্ষমতা মতো কাজ করা। বাক্য রচনা, সবসময় নিজের ওজন বুঝে চলা উচিত, নতুবা ভবিষ্যতে বিপদে পড়তে হবে। নেক্সট দাগ নম্বর 7, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। আমি তোমাদের জন্য 3টে গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছি। এই 3টে চিঠি থেকে তোমরা কমন পাবেই। আলোচিত প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 7.1, পুজোর ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। নেক্সট, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে
ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লেখো। নেক্সট, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। লাস্ট দাগ নম্বর 8, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো যার মান 6। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রবন্ধ রচনা দিয়েছি। এই 4টে প্রবন্ধ রচনা থেকে একটি তোমরা কমন পাবেই। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে NEXT নেক্সট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর সকলকে আমি আশীর্বাদ করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। অল দ্য বেস্ট।